কুরবানি মাংস ভাগাভাগি করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, আর এইটা করতে আমার খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আজকে সবার বাসাতে এইভাবে চুলায় রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আমার ঈদের রান্নাবান্না শুরু হয়ে গেছে ঈদের দিন রাত থেকেই। আমি রাতেই মিষ্টি আইটেমগুলো করে রাখি। আমার গত ঈদের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। আমি নর্মালি রাতে হচ্ছে মিষ্টি আইটেমগুলো করে রাখি। আজকে রাঁধুনির ফিরনি মিক্স দিয়ে ফিরনি তৈরি করব। এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়, খুব ইজি হয়, আর খেতেও খুবই মজাদার হয় এই ফিরনিটা। আর অন্য পাশে হচ্ছে আমি আমার শাশুড়ি আম্মার জন্য হচ্ছে পায়েস বসিয়ে দিলাম। মার যেহেতু ডায়াবেটিস, মা মিষ্টি খায় না, আর ফিরনি মিক্সে কিন্তু চিনি থাকে, তাই মার জন্য আলাদাভাবে করতে হচ্ছে। আর সব মিষ্টি আইটেমই কিন্তু আলাদা আলাদাভাবে মার জন্য তৈরি করা হয়। মা যেহেতু মিষ্টি খায় না, তার জন্য মার রান্নাগুলো জিরুকেল দিয়ে করা হয়, আর এই জন্য সব আলাদা আলাদাভাবে তৈরি করতে হয়। আমার পায়েস ফিরনি দুইটাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার মিষ্টি আইটেম মোটামুটি রান্না শেষ। লাচ্চা সেমাই, শলা সেমাই, পায়েস, ফিরনি সব রান্না হয়ে গিয়েছে। সকাল সকাল উঠে আমি চুলায় বসিয়ে দিয়েছি ঝাল মুরগির মাংস। যেহেতু সকালেও কুরবানি দেওয়ার আগে হচ্ছে ওরা খিচুড়ি খেয়ে যাবে, খিচুড়ির সাথে ঝাল মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আর পাশে করে নিচ্ছি হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছি। আর রাতে যেহেতু মিষ্টি আইটেম করা শেষ হয়েছে, আর এখানে সকালে শুধু নুডলস করব, আর কিছু করব না। আর এবার যেহেতু বাসায় একদমই মানুষ নেই, তাই যত কম আইটেম করা যায়। আর বাবুকে নিয়ে আসলে এত আইটেম করার সময় নেই। এগুলি দেখা যাবে বেশি হয়ে থাকবে, ফ্রিজে পড়ে থাকবে। যাই হোক, কথা বলতে বলতে আমার নুডলস রান্নাটাও শেষ। আজকে খুব সকাল সকাল উঠেছি। সকালে উঠে রান্নাগুলো না শেষ করে তাকরিম আবার ঘুম থেকে উঠে পড়বে। ও ঘুম থেকে উঠলে আমাকে কোনো কাজই করতে দিবে না, তাই তাড়াতাড়ি করে আমি হচ্ছে খিচুড়িটাও বসিয়ে দিলাম। আজকে ভুনা খিচুড়ি হবে। মাঠ পড়ে এসে তাকরিমের বাবা ভুনা খিচুড়ি খেয়ে তারপর কোরবানি দিতে যাবে, এর জন্য তাড়াতাড়ি করে সব কাজ ও মাঠে যাওয়ার আগেই করে নিচ্ছি। আর ও মাঠে যাওয়ার আগে ওর কাপড় চোপড় সব বের করে দিতে হবে, এর জন্য সব রান্নাবান্না শেষ করে সবাই একত্রে মিষ্টিমুখ করে নিলাম। আমরা বাসায় সদস্য হচ্ছে 3 জন, তাকরিমকে নিয়ে হচ্ছে 4 জন। আর এই 4 জনে মিলে হচ্ছে মিষ্টিমুখ করে নিলাম। এদিক দিয়ে তাকরিমের বাবার পাঞ্জাবি বের করে দিচ্ছিলাম, বাবা ছেলের পাঞ্জাবি। বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি কিনেছে এবার ঈদে। যাই হোক, বাবা পাঞ্জাবি পরলেও ছেলের আর পাঞ্জাবি পরা হয়নি। মাঠ থেকে এসে তাড়াহুড়ো করে যে গরু জবাই কাজে লেগে পড়েছে। সবাই নিচে ছাগল গরু নিয়ে দাঁড়িয়ে আছে, উপরে থেকে আমরা দেখছিলাম। নিচে খাসি কেটে রেখে আসছে, এবার আসছে উপরে খেতে। খাওয়া দাওয়া করে নিচে যাবে, কারণ হচ্ছে কষাই আসবে, কষাই এসে খাসি কেটে দিবে, এর জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আসলে ঈদের দিনটা পরিবারের সবাই একত্রে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? আর কোরবানি ঈদে আসলে দুপুরের খাবার খেতে খেতে অনেক লেট হয়ে যায়। গোস্ত কাটা, গোস্ত নিয়ে আসা, সেগুলো আবার ভাগ করে সবাইকে দেওয়া, ফ্রিজে উঠানো, এই কাজগুলো করতে করতে বিকেল হয়ে যায়। আর যাই হোক, আমাদের খাসি নিচে কাটা শুরু হয়ে গেছে। একটা খাসি অলরেডি কেটে ফেলেছে। আর খাসির মাংস বাসায় নিয়ে আসতে আমি তাড়াতাড়ি করে খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ গরু আসতে অনেক লেট হবে। খাসির মাংসটা বসিয়ে দিলে সবাই অন্তত দুপুরে খাসির মাংসটা দিয়ে খেতে পারবে, এর জন্য আমি তাড়াহুড়ো করে আগে মাংসটা বসিয়ে দিয়ে তারপর মাংসগুলোকে ভাগ করে সবাইকে দিব। বাসায় যেহেতু আমি আর তাকরিমের বাবা আর 2 জনে মিলেই হচ্ছে এগুলো ভাগাভাগির কাজ। এদিক দিয়ে গরুর মাংস চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে গরুর মাংসটা ধুয়ে ওইটা আগে বসিয়ে দেব। আর এদিক দিয়ে যে খাসির মাংসটাও রান্না করে ফেলেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার গরুটা রান্না করলে মোটামুটি রান্নার কাজ শেষ, তারপর ভাগাভাগির কাজে বসতে পারবো। এর জন্য তাড়াহুড়ো করে আগে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর বসিয়ে এটা হতে থাকবে, আর এদিক দিয়ে আমরা মাংস ভাগাভাগি করতে থাকবো। এমনিতে অলরেডি দুপুর 3টা গড়িয়ে 3:30 বেজে গিয়েছে, আর এগুলো রান্নাবান্না ভাগাভাগি করতে করতে দেখা যায় 5টা 5:30 বেজে যাবে। দুপুরে কারো খাওয়া হয়নি এখনও। আসলে কোরবানির ঈদে এসব করতেই ভালো লাগে, এই রান্না করা, মাংস ভাগ করা। মাংস ভাগ করতে তো আমার খুবই ভালো লাগে। কোরবানি ঈদটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ঈদে সবাই ধনী গরিব সবার ঘরে আজকে মাংস রান্না হয়, আর সবাই এতে ভাগ পায়। এটা আসলে অন্যরকম একটা তৃপ্তি আর ভালো লাগে। যাই হোক, আল্লাহ সবার কোরবানিকে কবুল করুক। আর যারা এবার কোরবানি দিতে পারেনি, আল্লাহ সামনেবার সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। এদিক দিয়ে তাকরিমের বাবা আর আমি মিলে মাংস ভাগাভাগি করছিলাম, আর ওপাশ দিয়ে আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করে খেতে বসে পড়লাম আমি আর তাকরিমের বাবা। অনেকে এবার বলবেন আপনারা 2 জন বসেছেন, আপনার শাশুড়ি কোথায়? মাকে আগেই খাইয়ে নিয়েছি, কারণ মা হচ্ছে অসুস্থ, এর জন্য মাকে আগেই খাসির মাংস রান্না করে খাবার দিয়ে দিয়েছি। আর দেখেন, ঘড়িতে প্রায় 5:30 বাজে, এখন আমরা 2 জন খেতে বসছি। আলহামদুলিল্লাহ, কোরবানির মাংস খেয়ে খুবই ভালো লাগছে। আর খাবার শেষে একটু দই না হলে হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফিজ।